অসময় ওদিকে জল্লাদের ওদিকের থেকে একটা গুলির আবার আসছে সময় আমার গ্যালাসে পড়ছে। আমি এই শঙ্কু ওঠার পরে এই দূরে গেছি দরজা খুলিয়া, তখন আবার লোকজন আসছে, লোকজন আসিয়া ওই গুলিটা ফরেনসিকের থেকে বাইর করে ওরা নিয়ে গেছে কাস্টম অফিসে। এটা কয়টার সময়? এটা 1:30টার সময় হয়েছে। আচ্ছা, এটা কোন জায়গা থেকে আসতে পারে গুলিটা? এটা জল্লার দিকে আসতে পারে। জল্লাদ দিকে কারা মারতে পারে? বর্মার থেকে মারতে পারে, এটা তো আমরা সঠিক জানি না। জল্লার দিকে দিয়ে আসছে। জল্লাদ দিয়ে এগুলো মানে কারা মারতে পারে? জল্লাদ দিয়ে মধ্যে কারা? আরসু যারা বলে ওরা মারতে পারে। আরসু বলছে। কত ফায়ার করছে? এটা তো এখানে 3টে আসছে, অনেক ফায়ার কিন্তু অনেকটা করছে। এখানে 3টে আসছে, একটা অফিসে পড়ছে, একটা আমার গাড়িতে পড়ছে, অফিসে 2টা পড়ছে। এখানে একটা 45-এর দিকে টেকনাফ স্থল বন্দরে ওই মায়ানমার থেকে লক্ষ্য করে এখানে কয়েকটা গুলি আসছে। তো একটা আমাদের যে বন্দরের একটা অফিস আছে, ওই অফিসের মধ্যে আরেকটা গাড়ির মধ্যে পড়ছে আর কি। তো যার কারণে আমাদের এখানে লেবার এবং সিএনএফ আমদানিকারক কাস্টম সবাই এখানে একটা আতঙ্কের ভিতর আছে, আতঙ্ক বিরাজ করতেছে, যার কারণে এখন অস্থিরতা বিরাজ করতেছে আর কি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এটা কোথা থেকে আসছে আসলে আমরা বুঝতে পারতেছি না ঠিক, কিন্তু ধারণা করা হচ্ছে জালি দ্বীপ থেকে আসতে পারে। এটা যেহেতু আমাদের কারা গুলি করতে পারে এটা আমাদের জানা না আসলে, এখানে কে আছে বা কে বা কারা করছে আমাদের কোনো জানা নেই, কিন্তু হয়তো বা এটা আমাদের পার্শ্ববর্তী হিসেবে ওইখান থেকে আসতে পারে। এখানে কি হতাহত হয়েছে? না, কোনো হতাহত হয়নি, কিন্তু অফিসের ওই গ্লাস ভাঙছে আর একটা গাড়ির উপর পড়ছে, গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। কত রাউন্ড পর্যন্ত আসছে এখানে বন্দরে? এটা আমরা আরও কয়েকটা পড়ছে, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে কয়েকটা গুলি পড়ছে। এখানে মসজিদের পাশেও একটা পড়ছে, আবার ওই গাড়ির পার্কিং যেখানে আছে ওইখানে একটা পড়ছে, আর এখানে অফিসের মধ্যে একটা, আর একটা হচ্ছে আপনার গাড়ির মধ্যে। মোট 4টা দেখতেছি। জি, আজকে আমাদের বন্দরের দৈনন্দিন যে কার্যক্রম, রুটিন কার্যক্রম সেগুলো চলছিল। হঠাৎ করে দুপুরের পরে আনুমানিক 1:30টার সময় আমরা নিচে আমাদের বিল্ডিংয়ের গ্লাস ভাঙার শব্দ পাই। তখন আমি তাড়াতাড়ি নিজে গিয়ে খোঁজ নিই, জানতে পারি যে নদীর ওই পারে যে ফায়ারিং হচ্ছিল সেখান থেকে গুলি এসে আমাদের গ্লাসে লেগেছে। ভাগ্য হলো আমাদের কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমি যতটুকু শুনেছি বার্মার যে বিভিন্ন দলীয় কোন দল চলছিল তাদের কোনো সন্ত্রাসী গ্রুপ হতে পারে।